আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। সো আজকে যে ডিজাইন সেটা হচ্ছে এডুকেশনের উপর আমরা করতে যাচ্ছি। সো আমরা বিভিন্ন ধরনের এডুকেশনাল ডিজাইন দেখতে পারি, যেমন হচ্ছে এই ধরনের বা অ্যাড রিলেটেড, ঠিক আছে, মানে কোনো কোর্সের অ্যাড রিলেটেড বা কোনো এক্সামের কোনো সিলেবাস রিলেটেড এই ধরনের। সো আজকে আমরা এই ধরনের একটি ডিজাইন করতে যাব। সো আমরা যদি ডিজাইন আইডিয়া খুঁজতে চাই তাহলে সেক্ষেত্রে পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম। আমি যদি পিন্টারেস্টে আইসা এডিটেক সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করি তাহলে আমি এই ধরনের ডিজাইন খুব সুন্দরভাবে দেখতে পারবো, ঠিক আছে, এবং এইগুলো থেকে আমি ইন্সপায়ার হতে পারবো। সো আজকের যে ডিজাইন এটার থেকে আমরা হচ্ছে ইন্সপায়ার করবো, যেমন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা নিতে পারি, সামনে একটা কন্টেন্ট থাকবে এবং আমাদের কিছু টেক্সট থাকবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে একটা প্যাটার্ন নিয়ে আগাবো। সো আমাদের যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব হচ্ছে ফটোশপে। যেহেতু আমাদের ডিজাইনে একটা সাইজ দরকার, তার মানে আমরা চলে যাব ক্রিয়েট নিউতে এবং আমরা এখান থেকে একটা সাইজ নিব। সাইজটা হচ্ছে 1080 এবং হাইটও নিব হচ্ছে আমরা 1080। এটা হচ্ছে আমাদের স্কোয়ার সাইজ। এটা পিক্সেলে থাকবে, রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে 8GB এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইটে এবং বিট থাকবে 8 বিটে। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো আমি এখান থেকে খুব সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে আমাদের। সো প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই ক্যানভাসের মার্জিনিংটা করে নিতে হবে। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নিয়ে আমি জাস্ট টান দিয়ে শিফট ধরে আমি একটা টান দিয়ে জাস্ট র্যান্ডম 220 পিক্সেল বা সামথিং আমরা একটা মার্জিন নেব। নেওয়ার পর আমরা জাস্ট এটার হাফ, ঠিক আছে, আমরা হাফ এটাকে হচ্ছে এইভাবে করে আমরা মার্জিনটাকে টেনে দিব, যাতে আমার এই মার্জিনের বাইরে কোনো ধরনের কোনো টেক্সট বা কোনো এলিমেন্ট বা কোনো ক্যারেক্টার না যায়। এতে আমার ডিজাইনের যে ভারসাম্য বা আমার ডিজাইনের যে অ্যালাইনমেন্ট আছে এটা পরিপূর্ণভাবে সুন্দর এবং হচ্ছে পারফেক্ট থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ডিজাইনের যে ক্যানভাস সেটা। সো প্রথমে আমি এটাকে ফিল কালার করে নিব ব্ল্যাক কালারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে যাব সলিড কালার এবং এটাকে আমরা ব্ল্যাক কালারে কনভার্ট করে নিব। এটাকে আমি লক করে দিচ্ছি যাতে এটা মুভ করতে না হয়। সো এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা আমাদের প্রয়োজন, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। সো আমি যদি পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে আসার পর আমি যদি এইখানে গিয়ে লিখি যে হচ্ছে আপনার ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুম। সো এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্লাসরুমের ছবি পাবো, ঠিক আছে। সো আমরা এইখান থেকে একটা ক্লাসরুমের ছবি নিব, যেটা হচ্ছে আমাদের পছন্দ হয় বা যেটা আপনার পছন্দ হয় বা আপনার ডিজাইনের সাথে যায়, ঠিক আছে। এরকম আমরা হচ্ছে কিছু ছবি নেওয়ার ট্রাই করব বা আমরা কিছু ব্যাকগ্রাউন্ড নেওয়ার ট্রাই করব, যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি বেশি ভিজুয়াল দেওয়ার ট্রাই করব না, জাস্ট হচ্ছে আমরা ব্লারি ইফেক্ট রাখবো, জাস্ট যেন মনে হয় যে আমার পিছনে কোনো ইফেক্ট মানে কোনো আছে, মানে একটা ক্লাসরুম আছে এমন জানি একটা ভাইব আমাকে দেয়। সো এই ধরনের আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি। সো এই যে এই ধরনের, ঠিক আছে। সো যেটা আপনার কাছে প্রয়োজন বা যেটা আপনার কাছে ভালো লাগে, সো এমনই একটা ডিজাইন আপনাকে চুজ করতে হবে। সো আমি এই ডিজাইনটা নিয়ে দেখি, আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে যাই, দেন হচ্ছে আমি ফটোশপে যাব, দেন Ctrl+V প্রেস করব, তাহলে ছবিটা আমার এখানে এসে যাবে। সো আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে Ctrl+T দিব। দেওয়ার পর অল্টার প্রেস করে ধরে এই মাঝখানের বক্স থেকে আমি যদি ক্লিক করে ধরে টান দিই তাহলে এটা আমার পুরো স্ক্রিন জুড়ে সুন্দরভাবে একটু বড় রাখবো আমরা, ঠিক আছে, একটু বড়। ওকে, সো এই ধরনের একটা গ্লেজ আপনার ইতে চলে আসবে। সো এখন আমার যে জিনিসটা তো প্রয়োজন, আমি এটার মধ্যে একটু ইয়েলো ইফেক্ট অ্যাড করবো। সো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখান থেকে কালার ব্যালেন্সে যাব এবং ক্লিপিং মাস্কটাকে অন করে আমি একটু ইয়েলোর দিকে যাব, ঠিক আছে, মানে আমি একটা ইয়েলো একটা ভাইব রাখবো। সো এই ভাইবটা রাখার পর আমি কি করব, এই লেয়ারে আসবো, আসার পর চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব গসিয়ান ব্লারে এবং গসিয়ান ব্লার থেকে আমরা হচ্ছে 3 বা 4 আমরা হচ্ছে 4 বা আমরা 5 রাখতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে 5 রাখতে পারি যাতে আমার বা 4.5 রাখি, 4.5, ওকে, যাতে এটার ভিজুয়াল মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের এত মানে না হয়। এবং আমি এটার অপাসিটি যদি একটু কমায় দিই তাহলে মোটামুটি এটা আমার একবারে পারফেক্ট একটা বেস দিবে। এবং নিচের দিকে আমি কি করব, এই ছবিটাকে আমি মাস্ক করব, মাস্ক করে উপরের কালারটা যেন এই যে দুইটা কালারের মধ্যে উপরের কালারটা যেন ব্ল্যাক থাকে, দেন আমি এখান থেকে ব্রাশ টুল নিব, নেওয়ার পর আমি জাস্ট নিচের দিক থেকে আমি হচ্ছে এটাকে একটু ব্ল্যাক করে নিব, যেহেতু এখানে আমার কন্টেন্ট এবং হচ্ছে আমাদের কিছু টেক্সট এলিমেন্টগুলো থাকবে এজন্য, ঠিক আছে। সো আমি প্রথমে কি করব, আমরা হচ্ছে পিন্টারেস্টে আইসা আমি যদি একটা ম্যান বা কোনো টিচারের ছবি নেই, সো আমি আইসা যদি এখানে সার্চ করি ম্যান,
ম্যান লিখে সার্চ করলে আমরা এখান থেকে অনেক ধরনের ছবি পাবো, যে এই ধরনের, ঠিক আছে। সো এই ধরনের অনেক আমরা ছবি পাবো। সো এরকম ছবি খুঁজতে খুঁজতে আপনার যদি পছন্দের কোনো ছবি থাকে, সেই ছবিটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের এই যে এই ধরনের ছবি আমরা নিতে পারি, যেমন এই যে এই ছবিটা আমরা নিতে পারি, ঠিক আছে। সো আমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিব, সেম ইমেজেস। আচ্ছা, ডাউনলোড আমরা করেছি, সেটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে চলে যাব পিক্সেল কাটে। পিক্সেল কাটে আসার পর আমরা আপলোড ইমেজে যাব এবং এইখান থেকে আমরা ছবিটাকে আপলোড করব। 2-4 সেকেন্ড সময় নেবে, নেওয়ার পর এই ছবিটা আমাকে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড হয়ে গেল, জাস্ট ছবিটাকে আমি ক্লিক করে ধরে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। তাহলে দেখেন এই ছবিটা আমাদের ফটোশপের উপরে চলে আসবে। সো কন্ট্রোল টি দিব, দেওয়ার পর আমি এই ছবিটাকে ছোট করব, ঠিক আছে। আমাদের এত ছবি হাইলাইট করার প্রয়োজন পরে পড়বে। সো আমি আপাতত হচ্ছে এইটুক রাখতে চাই, আপাতত আমার এতটুক হচ্ছে চলবে, বা মিডল বরাবর আমি হচ্ছে এই ছবিটাকে রাখতে চাই, এই, ঠিক আছে। সো আপাতত হচ্ছে আমি ছবিটাকে আপাতত এই জায়গায় রাখলাম। রাখার পর আমি ছবিটাকে একটু মাস্ক করব, মাস্ক করে এখান থেকে একটু ব্রাশ টুল নিব এবং অপাসিটি আমরা একটু 50 বা 55 এর মধ্যে রেখে ব্রাশটাকে ছোট করব, করে আমরা এই দিক থেকে একটু মুছে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এইভাবে করে আমরা হচ্ছে মুছে দেওয়ার ট্রাই করব, যাতে আমার ওই নিচের জিনিসটা মানে এতটা হাইলাইট না হয়, ঠিক আছে, যে জাস্ট এরকম হচ্ছে আমাদের থাকবে। সো এখন আমরা কি করব, এইখান থেকে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের মানে আমাদের যে ইমেজ যেটা আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের নিচে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এইখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল এবং অপাসিটি আমি 100ই রাখবো এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে একটা ইয়েলো কালার নিব। সো আমরা হচ্ছে একটা ইয়েলো ভাইব আমরা একটা কালার নিতে চাই, এই। সো আমি যদি ব্রাশটাকে বড় করে একটা ক্লিক করি, আরেকটা ক্লিক করব, এইভাবে করে, ঠিক আছে। তাহলে আমার এটার মধ্যে একটু ব্রাশের ইটা চলে আসবে। সো আপনি চাইলে এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, যদি আপনার পছন্দ হয় বা যদি আপনার ভালো লাগে, ঠিক আছে, ওভারলে বা সামথিং যদি কোনো আপনার ইচ্ছে হয়, আপনি এখান থেকে চাইলে লিনিয়ার ডটস বা লিনিয়ার লাইট, ঠিক আছে। সো এখান থেকে বিভিন্ন ধরনের কালার প্যাটার্ন আছে, আপনি যদি চান সেই কালার প্যাটার্নগুলো ব্যবহার করে আপনি হচ্ছে এটার কালারটাকে মানে রিমুভ করতে পারেন বা হাইলাইট করতে পারেন, ঠিক আছে। সো আমি হচ্ছে আপাতত নর্মালটাই রাখতে চাই, মানে নর্মাল রাখি। আমি জাস্ট এটাকে একটু মাস্ক করব, মাস্ক করে যে আমাদের এইখানে কিছু এক্সট্রা আসছে, সো আমি এটাকে হচ্ছে রিমুভ করে দিব এইভাবে, ঠিক আছে, এই। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এটার মধ্যে আরেকটু মাস্ক করে দিই এইখানে, ওকে ফাইন। সো আমরা এখন এটার মধ্যে একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা এইখানে এই যে ইমেজ আমি যে লাইটিংটা ব্যবহার করছি, এই লাইটিংটা কিন্তু আমার বডির উপরে আসার কথা, বাট এখন কিন্তু আমার বডিতে কোনো লাইটিং ইফেক্ট নাই। সো আমি কি করব, আমার যে ইমেজটা আছে ইমেজের লেয়ারটাকে আমি ক্লিক করে ধরবো, ধরার পর চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অথবা চলে যাব এফেক্টস, ঠিক আছে। এফেক্টস থেকে আমি যদি ধরেন ইনার মানে ভিতরের, ঠিক আছে, ইনার গ্লো অথবা ইনার শ্যাডো, সো আমি এখান থেকে ইনার গ্লোটা ইউজ করব এবং ইনার গ্লোতে আমি এখান থেকে ইউজ করব, আমি এটাকে রিসেট করে নিই, দেখেন যে রিসেট টু ডিফল্ট করে নেই এবং হোয়াইট কালার থেকে আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটাকে আমি পিক করে দিব, একটু লাইট কালার দিব। এবং এইখান থেকে আমরা যদি চাই, ঠিক আছে, যে দেখেন অপাসিটি আমি হাই করতে পারি, ঠিক আছে, সাইজ যদি আমরা একটু বাড়াতে পারি, এই। এবার দেখেন এখন দেখেন এখানে কিন্তু এখন কোনো ধরনের নাই, ঠিক আছে। কিন্তু যদি আপনি এখান থেকে ধরেন সাইজটা বাড়ান তাহলে দেখবেন এই যে ছবির মধ্যে সাইড দিয়ে আপনার একটা কালার রেঞ্জ চলে আসছে। সো আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখবেন মনে হবে যে পিছনের গ্লেসের জন্য এই যে বডির মধ্যে লাইটিংটা চলে আসছে। সো এখান থেকে আমি ওকে দিব। ওকে দিলে দেখবেন যে এই বডির মধ্যে বা এই বডিতে আপনার একটা লাইটিং ইফেক্ট চলে আসবে। এবং এইটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার করব এবং উপরে লেয়ার ধরবো, যেহেতু আমার এই পাশ দরকার নাই। সো আমি এটাকে মাস্ক করে তারপর এখান থেকে ব্রাশ টুলটাকে নিয়ে আমি হচ্ছে এইগুলোকে রিমুভ করে দিব, জাস্ট আমার বডিতে দরকার যেহেতু। সো আমি বডি টুকুর মধ্যেই রাখার ট্রাই করব, ঠিক আছে। আমি এক্সট্রা কোথাও বা কোনো জায়গায় আমি হচ্ছে এটাকে ইউজ করব না। সো আবার এই ইমেজটাকে ধরবো, ধরে এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমি এখান থেকে চলে যাব, ধরেন এখান থেকে আমি নিতে পারি, আচ্ছা ইনার শ্যাডো নিতে পারি, ঠিক আছে। ইনার শ্যাডো নেওয়ার পর আমি আবার রিসেট করে নিব এবং এইটাকে হচ্ছে আমরা ইয়েলো কালারটাকেই দিব, এই ইয়েলো কালার দেওয়ার পর আমি যদি এখান থেকে একটু একটু করে সাইজ বাড়াই, ঠিক আছে, এই অপাসিটি কম আছে, এই যে দেখেন অপাসিটি, এখন আমি যদি সাইজ বাড়াই তাহলে এই ছবিটা দেখেন কালারাইজ হয়ে যাবে। এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, বাট এটাও মাঝে মাঝে এই যে কালার প্যাটার্নটা আপনাকে দিয়ে দিবে, ওকে।
সো আমরা হচ্ছে এতটুকু ব্যবহার করলাম যাতে আমার ফেসটা বা আমার বডিটা যাতে আমার লাইটিং ইফেক্টের সাথে হচ্ছে ম্যাচ করে যায়, ঠিক আছে। সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার মানে আলাদা একটা লেয়ারে করে নিব। এই লেয়ারটাকে ক্লিক করে ধরে মাস্ক করে এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমি আবার নিচের টুক মুছে ফেলবো, যাতে আমার উপরে বা নিচে কোনো এক্সট্রা লাইটিং ইফেক্টটা না থাকে, শুধু আমার বডির মধ্যেই এটা কাউন্ট করে বা বডির মধ্যেই এটা আমার থাকে। এবং আপনি যদি চান এই ইমেজটাকেও আপনি একটু কালারাইজ করতে পারেন। ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার থেকে আমরা হচ্ছে ছবিটার মধ্যে একটু কাজ করব। সেটা কাজ হচ্ছে কি, এই যে এখান থেকে ধরুন ক্ল্যারিটিটা আমরা একটু বাড়াবো, এখান থেকে এক্সপোজারটাকে হালকা বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, দেন এখান থেকে ওকে দিব। তাহলে ছবির মধ্যে আমাদের একটা গ্লেসিং বা ইফেক্টটা চলে আসবে, মানে একটা ঝলমল একটা ইফেক্ট চলে আসবে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত টাইটেল লেখার দিকে হচ্ছে আপাতত যাই। সো আমরা এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিব, সবার উপরের লেয়ার ধরবো, ঠিক আছে, ধরে নতুন একটা লেয়ার নিব, নিয়ে আমি এখানে ক্লিক করব। সো আমরা যে ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি, আমরা ধরেন ব্যবহার করতে পারি হচ্ছে হিন্দ শিলিগুড়িটা ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে যেহেতু বাংলা ফন্ট আমরা ব্যবহার করব, সো আমি এখান থেকে হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে। সো আপাতত হচ্ছে মিডিয়ামটা ইউজ করি এবং কন্ট্রোল টি দেই ক্যারেক্টার বক্স থেকে, আমরা হচ্ছে এটাকে রিসেট ক্যারেক্টার করে নিই যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে, সো আমি হিন্দ শিলিগুড়ি নিলাম এবং আমার ফন্টটা আপাতত হচ্ছে আমি হোয়াইটে রাখি, হিন্দ শিলিগুড়ি। ওকে, সো আমি হচ্ছে বাংলাটাকে নিয়ে আসবো, আমি উইন্ডোজ থেকে হচ্ছে অপ্রোটাকে ইনস্টল করে নিই, মানে ওপেন করে নিই এবং F12 দিয়ে আমি এটাকে বাংলা করে নিই। সো আমরা এখান থেকে একটা টাইটেল দিই যে আমরা ধরেন লিখছি আমরা এনেছি এক্সাম টাইমে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আপাতত একটা সিঙ্গেল টাইটেল। আমি এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে রেগুলার থেকে সেমি বোল্ড করে দিই, যেহেতু আমার টাইটেল হিসাব করতেছি আমরা, সো আমরা এটাকে বোল্ডেই রাখতে চাই, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমরা বোল্ডেই রাখলাম এবং এইটার মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট করব, যেহেতু আমার ডিজাইনটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। সো আমি যদি এটাকে ইয়েলো করি তাহলে এই জিনিসটা আমার ফোকাস দিবে ভালো। সো আমি কালার ওভারলেতে গেলাম, কালার ওভারলেতে যাওয়ার পর আমি এখান থেকে একটা গোল্ডেন শেডের একটা কালার আমরা বেছে নিব, ঠিক আছে। সো আমরা যদি এটাকে রিসেট টু ডিফল্ট করি এবং আমরা এখান থেকে নিব হচ্ছে ওকে, আমরা নিব হচ্ছে ওকে, এইটাকে যদি আমরা ফেলে দিই, ওকে, এইটার এজনেসটা আমরা কমায়া দিব এবং এইটা আমরা এতটাই দিব না, আমরা জাস্ট একটু লাইট রাখার চেষ্টা করব, ঠিক আছে। এদিক থেকে আমরা একটু বাড়িয়ে দিব, এই, তাহলে আমরা এটার মধ্যে আমাদের একটা প্যাটার্ন পেয়ে যাব, ঠিক আছে। সো আমরা যদি 90 না দিয়ে আমরা দেই 110, 90 ছিল তো আমরা দিই 100 বা 95, নো, আচ্ছা 90 ঠিক আছে আমাদের জন্য, ওকে ফাইন। ওকে, সো আমরা এখানে আমাদের একটা সুন্দর করে আমরা একটা টাইটেল অ্যাড করলাম, টাইটেল কার্ড, ঠিক আছে, যে আমরা এনেছি এক্সাম টাইমে, ঠিক আছে। সো আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে আমি হচ্ছে এখানে লিখব যে আচ্ছা আমরা এটাকে কপি না করি, আমরা এখান থেকে আরেকটা টেক্সট নেই এবং আরেকটা ক্লিক করি, সেরা গাইড তোমার নিউজ ফিডে আমরা এনেছি এক্সাম টাইমে সেরা গাইড লাইন দিই, ঠিক আছে, সেরা গাইড, আচ্ছা সেরা গাইড তোমার, ওকে ফাইন। সো তোমার আপাতত হচ্ছে রাখলাম, এটাকে আমি একটু ছোট করে দিব কন্ট্রোল টি দিয়ে, যেহেতু এটা আমার টাইটেল এবং এটা আমার বডি টেক্সটের মধ্যে যাচ্ছে। সো আমি এটাও টাইটেল বাট হচ্ছে বডি টেক্সটের মধ্যে এটা হচ্ছে কাউন্ট করা হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে কি করব, একটাকে কপি করে আবার এখান থেকে লিখব নিউজ ফিড। সো আমি এটাকে ডিলিট করে দিই, এইটাকেই আমি একটু টান দিই, ওকে, নিউজ ফিডে, ওকে, এবং এখান থেকে আমরা একটা ওয়াও চিহ্ন ইউজ করি, ফাইন। সো এটাকে হচ্ছে আমরা মিডল লাইনে দিব, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকেও ছোট করে দিব, যেহেতু এটা আমার এত হাইলাইট করার প্রয়োজন নাই, ওকে। সো এখন আমরা এখানে যে কাজটা করব, ঠিক আছে, সো আমরা হচ্ছে এইখান থেকে একটা টেক্সট নিব, ওকে, আমরা নিচে লাইন ধরলাম এবং একটা টেক্সট নিলাম এবং এইখানে আমরা যে কালারটা ব্যবহার করব এটা হচ্ছে আমরা একটু
ডার্ক ক্যাশ ব্যবহার করব। সো এইখান থেকে আমি ধরে একটা নিব, শেপ নিব, ঠিক আছে। এই ওকে, আমরা এখন কি করব, এই শেপের কালারটা আমরা একটু কাজ করব, মানে একটু যাতে আমার এখানে বোঝা যায়, ঠিক আছে। বেশি হয়ে গেছে, আমরা আরেকটু ডার্ক টাইপ করব। হ্যাঁ বাস, এখন হচ্ছে আমার চলবে, বা আরেকটু ডার্ক টাইপ আমরা করতে পারি। ওকে, যাতে আমার মানে কন্টেন্টটা বা ইসের সাথে একটু বোঝা যায়, ঠিক আছে। এবং আমাদের যে সেরা গাইড আমরা যে লিখছি, এখানে আমরা হচ্ছে একটা ইয়েলো কালার ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে টেক্সট নিলাম, সরি শেপ নিলাম, নিয়ে আমরা এখানেও একটা শেপ টান দিলাম। এই ওকে, এইটাকে আমরা একটু সমান করে দেই। ওকে, আর একটু নিচে দেই আমরা। ওকে, এবং এইটার মধ্যে আমরা কি করব, ইফেক্টটা ব্যবহার করব, ঠিক আছে। আমরা যে আমাদের যে ইসের ইফেক্টটা আছে, এফেক্টস থেকে আমরা যে গ্রেডিয়েন্ট ওভারলেটা আছে, সো আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটাই হচ্ছে ব্যবহার করব। এই যেটা আছে এটাই, ঠিক আছে। আর আমাদের টেক্সট যেটা আছে এটা আমরা একটু অ্যাশ কালারে দিব, বা ডার্ক কালারও দিতে চাই, বা অ্যাশ কালারই থাক। ওকে ফাইন। ওকে, তাইলে হচ্ছে আমার এটার সাথে মিলে যাবে, ঠিক আছে। আর নিউজ ফিড যেটা আছে, নিউজ ফিডটাকে আমরা একটু উপরের দিকে উঠাবো, এই, এবং নিউজ ফিডের সাথে আমরা একটা স্ট্রোক অ্যাড করব। এফেক্টস থেকে আমরা দিব হচ্ছে স্ট্রোক রিসেট। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এটার গ্রেডিয়েন্টটাকে ইফেক্টে যাই, এখান থেকে আমরা নিই হচ্ছে স্ট্রোক। ওকে, এখান থেকে দিব হচ্ছে ব্ল্যাক কালার, ইনসাইড থেকে হবে আউটসাইড। ওকে, 2 দিয়ে দিই, ফাইন। বাস মোটামুটি তাহলে আমার এটার সাথে মোটামুটি একটা সুন্দর একটা মানে চলে আসবে, ঠিক আছে। সো এখন আমি কি করব, এখন আমরা কি করব, যেহেতু আমাদের টাইটেল কাট শেষ, সো আমি কি করব, সেরা গাইডলাইন, নিউজ ফিড এবং আমরা এনেছি রেক্টেঙ্গেল এবং পরের রেক্টেঙ্গেল, এই সবগুলোকে ধরে কন্ট্রোল টি দিব। তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে জাস্ট এইটাকে আমরা একটু উপরের দিকে দিয়ে দিব, হালকা, মানে বেশি না, ঠিক আছে, যাতে এটা আমার একটা সুন্দর একটা মানে টাইটেল কার্ডে পরিণত হয়, যে আমরা নিচ্ছি এক্সাম টাইমে সেরা গাইডলাইন। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে অল্টার প্রেস করে একটু বড়ও করতে পারি, ঠিক আছে। এই সো এইটা হচ্ছে আমাদের ছবির জন্য বা আমাদের ইমেজের জন্য সবচেয়ে বেস্ট একটা মানে একটা হইতে পারে, ঠিক আছে, মানে একটা টাইটেল কার্ড হইতে পারে। সো আমরা হচ্ছে এই ধরনের টাইটেল কার্ড যদি ব্যবহার করি, তাহলে আমাদের জিনিসগুলো সবচেয়ে বেশি চোখে পড়বে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা এইখান থেকে নিউজ ফিডটাকে কপি করে উপরের দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এইখানে আমরা জাস্ট হচ্ছে যদি স্টকটাকে অফ করে দিই, ওকে থাক, স্টকটা থাক। আচ্ছা, সো আমরা হচ্ছে এটার স্টকটাকে যদি একটু বাড়াই, 4। আচ্ছা, সো আমি এখানে লিখবো হচ্ছে কোর্স ফি, ঠিক আছে, কোর্স ফি। ওকে, এবং এই কোর্স ফির স্টকটা আমরা কমায়া দিই, আমরা এখান থেকে 3 দিই, ফাইন। 3 2 দিয়ে দেখি কি হয়, 2। ওকে ফাইন, 2 দিলেই পারফেক্ট। ওকে, সো আমি হচ্ছে এটাকে এই বরাবর রাখতে চাই, ঠিক আছে, কোর্স ফি। এবং এখান থেকে আমরা একটা ফাঁকা টেক্সট নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে লিখব হচ্ছে, ধরুন আমি দিব হচ্ছে 1000ই দিলাম, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট এবং এটাকে বোল্ড করে দিব। ওকে, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, আমরা ফন্ট ব্যবহার করি হচ্ছে ওকে 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 আমরা এখান থেকে একটা বাংলা ফন্ট ব্যবহার করি। ওকে, আদর নৈঝট, আদর 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 এলাইশান চলন্তিকা। ওকে, রেগুলার না, আমরা হচ্ছে বোল্ডটাকে ইউজ করি। ওকে ফাইন। ও চলন্তিকা তো আবার বিজয়। আচ্ছা, আমি এখান থেকে টেক্সট টুল নেই এবং এইখান থেকে নেই হচ্ছে
এলআই শামীম চলন্তিকা এবং এটাকে অফ করে দিই। সো কন্ট্রোল অল্টার বি দেই, তাহলে আমি বাংলা পেয়ে যাব এবং এইখান থেকে আমরা লিখব হচ্ছে 1000। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, একটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে দিব আমরা। ফাইন। ওকে, এবার কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলাটাকে ইংলিশ করে নিব। ফাইন। সো এই 1000টাকে আমরা আবার এইখানে এটাকে উল্লেখ করব। এবার এই কোর্স ফি দুইটাকে সিলেক্ট করে সেন্টার করব, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা একটু বড় করব। মানে যেহেতু ফোকাস করতে হবে, যেহেতু আমি টাকার অঙ্ক দিয়েছি, আমি এটাকে হচ্ছে একটু ফোকাস করার ট্রাই করতেছি। ঠিক আছে, এবং কোর্স ফিটা আমরা একটু এদিকে রাখবো। ওকে, সো এখন আমরা এটার মধ্যে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই পাশে আমরা কোনো কিছু ইউজ করব। সেটা হচ্ছে আমরা চাইলে কোনো এটার নাম দিতে পারি। ঠিক আছে, বা এখানে যে টিচারটা থাকবে বা যে গাইড থাকবে তার হচ্ছে আমরা এখান থেকে নাম দিতে পারি। সো এখান থেকে আমি টেক্সট টুল নিলাম এবং এইখান থেকে আমরা ব্যবহার করলাম হচ্ছে একটা নতুন লেয়ার নেই। ওকে, টেক্সট টুল নিয়ে এখানে আমরা ক্লিক করি, আমরা ফন্টটা ব্যবহার করি হচ্ছে হিন্দ শিলিগুড়ি। সো আমরা এখান থেকে হচ্ছে নাম নিতে পারি, আমরা হচ্ছে নাম দিব সাপোজ আমি এখানে লিখলাম যে আয়মান সাদিক। ঠিক আছে, ওকে, কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করলাম। আমি এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারি হচ্ছে বিগ নোডল টেকটিক। ওকে, আমরা এখান থেকে হচ্ছে একটা ফন্ট ব্যবহার করি যেটা হচ্ছে আমাদের সাথে যাবে। ওকে, আয়মান সাদিক, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে ছোট করে দেই। এটার ফন্ট ব্যবহার করি আউটফিটে বোল্ড। ওকে, বেশি বোল্ড হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যবহার করি হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, ওকে, আয়মান সাদিক। ওকে, আরেকটা টেক্সট নিয়ে আমরা আবার এখানে ক্লিক করব যে আয়মান সাদিক এর আচ্ছা আমরা এটার মধ্যেই লিখতে পারি। এখান থেকে নিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি, আমরা বাংলা করে লিখব হচ্ছে এর এক্সাম সলিউশন ট্রাই করুন। ঠিক আছে, ফাইন। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইটেল কার্ড। আমরা হচ্ছে এই লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে ফেলবো এবং টেক্সট টুল নিলাম কন্ট্রোল ভি। ওকে, সো কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিব। ওকে, এইটা এই পর্যন্ত থাকবে এবং এই পাশেটা এই পর্যন্ত। ওকে, এটা একটু উপরে যাবে আমাদের সলিউশন ট্রাই যেটা আছে এক্সাম সলিউশন। আচ্ছা, এটাকে আমরা আরেকটু বোল্ড করে দেই, মিডিয়াম যেহেতু সেমি বোল্ড করে দেই। এক্সাম সলিউশনটাকে আমরা হচ্ছে ইয়েলো করে দিব, আর এটার মধ্যে বা এটার নিচে আমরা একটা শেপ নিব। ঠিক আছে, নতুন একটা লেয়ার নিয়ে আমরা একটা শেপ নিলাম এই। ওকে, শেপ নেওয়ার পর এটার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিব যাতে এটা আমাদের একটু ফোকাস পায়। ঠিক আছে, তো আয়মান সাদিকের হচ্ছে সলিউশন ট্রাই। সো আমি এটাকে হচ্ছে এই পাশে একটু নিয়ে আসি, কন্ট্রোল টি। ওকে, এটাকে আমরা লক করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে, ফাইন। সো এটাকে আমি হচ্ছে এই বরাবর রাখি। ওকে, আর এইখান থেকে আমরা একটা হোয়াইট শেপ নিব। ওকে, জাস্ট একটু জুম করে হোয়াইট শেপ। ঠিক আছে, এখান থেকে জাস্ট চিকন করে আমরা একটা লাইন টেনে দিব। ওকে, কন্ট্রোল টি, একটু আমরা উপরের দিকে বসায় দিব। ফাইন, বাস, আর একটু বড় করে দিই আমরা, একটু চিকন করে দেই। ফাইন, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে ডিজাইন এটা হচ্ছে আমাদের রেডি কার্ড। ঠিক আছে, ওকে,
সো এখন যেহেতু নিচের দিকে আমাদের কিছু স্পেসিং আছে, ঠিক আছে, আমাদের নিচের দিকে যেহেতু আমাদের কোনো স্পেসিং আছে, সো আমি এখান থেকে ফোন নাম্বারটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা হচ্ছে এটাকে ইংলিশ করে নিই। আমরা এখানে নাম্বারটা অ্যাড করবো 01714718787। ওকে, এখানে একটা হাইফেন দিব। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে লেখাটাকে ছোট করে দিব। যেহেতু এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আছে ব্যাকগ্রাউন্ডে, সো আমি এখানে হোয়াইট কালার ইউজ করলে আমাদের কোনো প্রবলেম নেই। এবং এইটার আমরা একটা কপি বের করে নিব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের একটা পেজের বা একটা নাম দিতে পারি, যে আমরা এখানে লিখতে পারি 10 মিন SCHOOL 10 মিনিট স্কুল, ঠিক আছে। সো আমরা এটা জাস্ট হচ্ছে লিখে দিতে পারি। সো এখন আমরা কি করব, এইখানে আমরা দুইটা লোগো ইউজ করতে পারি, একটা হচ্ছে সার্চের লোগো, একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লোগো। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন, ঠিক আছে। ওকে, ফ্ল্যাট আইকনে এখানে লিখবো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ও HATSA হোয়াটসঅ্যাপ। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের লোগো নিব। এই লোগোটা হচ্ছে আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপ এইটাই হচ্ছে আমরা ইউজ করি। ওকে, ফ্রি বাইসাইকেল, ওকে, ক্যাপচা বাইক। ওকে, আর আমরা এখান থেকে একটা নিব হচ্ছে সার্চের, SEARCH সার্চ। সো এখান থেকে আমরা একটা সার্চের আইকন নিব, ঠিক আছে। তো আমি হচ্ছে গুগলের আইকনটা নিই, PNG ফ্রি ডাউনলোড। ওকে, সো আমি এখান থেকে কী করবো, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা হচ্ছে ডাউনলোডে চলে যাব। এখান থেকে হোয়াটসঅ্যাপের বা সোশ্যাল লোগোটাকে নিব, ছোট করব, জুম করে নিই, এই এখানে আমরা একটু এটা সমান রেখে তারপর হচ্ছে আমরা এটাকে নিতে পারি। ওকে, আর একটু বড় করি আমরা। ওকে, একটু দূরে থাকুক, ফাইন। আরেকটা হচ্ছে সার্চের, সো আমি এখান থেকে ফাইল থেকে প্লেস এবং হচ্ছে সার্চেরটাকে নিয়ে আসবো। এটাকে হচ্ছে আমরা ছোট করব। ওকে, এখানে জুম করব, করে এটাকে আমরা এই বরাবর রাখিয়ে দিতে পারি। হ্যাঁ, এইটাকে হচ্ছে আমরা একটু দূরে নিব, ফাইন। সো এই হচ্ছে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি চাইলে দুইটাকে দুই কর্নারেও দিতে পারেন, আবার হচ্ছে পাশাপাশিও দিতে পারেন, ঠিক আছে। চাইলে হচ্ছে আপনার এটাকে দুইটা কর্নারেও দিতে পারেন এইভাবে, আবার হচ্ছে এখান থেকে চাইলে আমরা হচ্ছে দুইটা পাশেও দিতে পারি, ফাইন। দুইটা পাশেই দিয়ে দিই আমরা। ওকে, সো এই চারটাকে আমরা সিলেক্ট করব, এই সিলেক্ট করে আমরা হচ্ছে একই সিরিয়ালে মেনটেন করব, বাস, পারফেক্ট। সো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, ঠিক আছে। সো আপনি চাইলে হচ্ছে এখানে লোগো দিতে পারেন, যদি আপনাদের লোগো প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনাদের নিজ ইতে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইটার যে লাইটিং ইফেক্টটা আছে, এটা হচ্ছে আমরা একটু অপাসিটি কমায় দিব। ওকে, সো এবার যদি আমি ক্লিয়ার গাইড করে দিই, ভিউ থেকে ক্লিয়ার গাইড, বাস, এ হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম আরও সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর দরকার পড়ে বা প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।